সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। ঈশ্বরকে ধন্যবাদ দেই সুন্দর সুযোগ দেওয়ার জন্য। আজকের তার বাক্য নিয়ে আলোচনা করার তিনি সুযোগ দিয়েছেন, আমি সেই জন্য জীবন্ত ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর তার উপস্থিতির মধ্যে সমস্ত বিশ্বাসীকে প্রভু যিশু নামে স্বাগত জানাই। আজকে আমি ঈশ্বরের বাক্য থেকে একটি সুন্দর বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের অনেকের কাছে অনেক ধরনের প্রশ্ন থাকে, তার মধ্যে একটি প্রশ্ন হলো যে যিশু ঠিক কোন ধরনের উপবাস করেছিলেন। আমরা বাইবেলে দেখতে পাই যে ঈশ্বরের লোকেরা তারা 3 ধরনের উপবাস তারা তাদের প্রয়োজনে তারা ব্যবহার করেছেন। 1 নম্বর হচ্ছে সম্পূর্ণ, 2 নম্বর হচ্ছে আংশিক এবং 3 নম্বর হচ্ছে স্বাভাবিক। এই 3 ধরনের উপবাস প্রার্থনা ঈশ্বরের লোকেরা তারা তাদের প্রয়োজনে বিভিন্ন সময় তারা করেছেন। তো প্রভু যিশু যে 40 দিন উপবাস প্রার্থনা করেছিলেন সেটা কোন ধরনের উপবাস? সেটা আংশিক, সেটা স্বাভাবিক, না সেটা সম্পূর্ণ? আসুন আজকে আমরা এই বিষয় নিয়ে ঈশ্বরের বাক্য থেকে আলোচনা করি। চলুন আমরা দেখি মতে লিখিত সুসমাচার তার 4 অধ্যায় 2 পদ। মতে লিখিত সুসমাচার তার 4 অধ্যায় 2 পদে লেখা রয়েছে, আর তিনি 40 দিবারাত্র অনাহারে থাকিয়া শেষে ক্ষুধিত হইলেন। আমরা আরেকটি পদ দেখব, লুক লিখিত সুসমাচার তার 4 অধ্যায় 2 পদ। আর দিয়াবল দ্বারা পরীক্ষিত হইলেন, সেই সকল দিন তিনি কিছুই আহার করেন নাই, পরে সেই সকল দিন শেষ হইলে ক্ষুধিত হইলেন। আমরা দেখি যে প্রভু যীশু খ্রিস্ট তিনি 40 দিন উপবাস প্রার্থনা করেছিলেন। তিনি প্রান্তরে গেছিলেন, যোহন দ্বারা বাপ্তিস্ম নেবার পরে তিনি পবিত্র আত্মা দ্বারা প্রান্তরে নীত হয়েছিলেন এবং তিনি প্রান্তরে 40 দিন ধরে উপবাস প্রার্থনা করেছিলেন। আমরা বাইবেলে 3 জন ব্যক্তিকে দেখতে পাই যারা 40 দিন উপবাস করেছেন। আমরা পুরাতন নিয়মে দেখতে পাই মোশিকে এবং এলিওকে, আর নতুন নিয়মে আমরা দেখতে পাই প্রভু যীশু খ্রিস্টকে। আমরা এই 3 জন ব্যক্তিকে দেখতে পাই যারা 40 দিন উপবাস করেছেন। আমরা দেখি যে প্রভু যীশু খ্রিস্ট তিনি তার পরিচর্যা কার্য শুরু করার পূর্বে তিনি পবিত্র আত্মা দ্বারা প্রান্তরে নীত হয়েছিলেন এবং তিনি 40 দিন উপবাস করেছিলেন। এখন এখানে স্পষ্ট করে দেওয়া নেই যে তিনি কোন ধরনের উপবাস করেছিলেন, কিন্তু আমরা দেখি ঈশ্বরের লোকেরা যারা পবিত্র আত্মা দ্বারা চালিত হয়ে ঈশ্বরের বাক্য লিখেছেন, সাধু লুক তিনি এখানে বলছেন যে তিনি ক্ষুধিত হইলেন। এবং আমরা মতে লিখিত সুসমাচারে দেখতে পাই সাধু মতি তিনিও বলছেন যে যিশু 40 দিন পরে তিনি অনাহারে থেকে শেষে তিনি ক্ষুধিত হলেন। এখানে আমরা দেখি যে বাইবেল আমাদেরকে স্পষ্ট করে বলছে যে প্রভু যীশু খ্রিস্ট তিনি ক্ষুধিত হয়েছিলেন, তৃষ্ণার্ত হননি। তিনি ক্ষুধিত হয়েছিলেন, তৃষ্ণার্ত হননি। যদি তিনি তৃষ্ণার্ত হতেন তাহলে এই বিষয়টা উল্লেখ করা থাকতো যে 40 দিন পরে তিনি ক্ষুধিত ও তৃষিত হলেন বা তৃষ্ণার্ত হলেন। কিন্তু এখানে বাইবেল আমাদেরকে স্পষ্ট করে বলে যে 40 দিন পরে তিনি ক্ষুধিত হলেন, তার মানে তৃষ্ণার্ত হননি। আমরা বাইবেলের যে লেখার ধরন আমাদেরকে সেটা বুঝতে হবে। যিশু তিনি 40 দিন তিনি স্বাভাবিক উপবাস করেছিলেন। স্বাভাবিক উপবাস কোনটা? যে উপবাসে জল পান করা যেতে পারে কিন্তু কোনো খাদ্য গ্রহণ করা যাবে না, এটা হচ্ছে স্বাভাবিক উপবাস। আর প্রভু যীশু খ্রিস্ট তিনি স্বাভাবিক উপবাস করেছিলেন। তিনি 40 দিন কোনো খাবার তিনি গ্রহণ করেননি, তিনি কোনো খাদ্য নেননি, কিন্তু তিনি জল পান করেছিলেন। যদি প্রভু যীশু খ্রিস্ট তিনি সম্পূর্ণ উপবাস করতেন তাহলে অবশ্যই এখানে উল্লেখ করা থাকতো যে তিনি 40 দিন পরে ক্ষুধিত ও তৃষিত হলেন বা তৃষ্ণার্ত হলেন। আমরা যদি বাইবেলে আরো কিছু রেফারেন্স দেখি তাহলে বিষয়টা আমাদের কাছে খুবই পরিষ্কার হয়ে যাবে যে বাইবেল ঠিক ঈশ্বরের লোকেরা কি ধরনের উপবাস করেছে, সেটা আংশিক, সেটা স্বাভাবিক, না সেটা সম্পূর্ণ, একেবারে পরিষ্কারভাবেই সেখানে উল্লেখ করা হয়েছে। যখনই কোনো ব্যক্তি বাইবেলে উল্লেখিত কোনো ব্যক্তি বা ঈশ্বরের লোকেরা তারা যখনই সম্পূর্ণ উপবাস করেছে সেখানে খাদ্য এবং পানীয় দুটো কথাই উল্লেখ করা রয়েছে। যেখানে আংশিক উপবাসের কথা উল্লেখ করা রয়েছে সেখানে সুস্বাদু খাবার বা বিশেষ বিশেষ খাবার তারা গ্রহণ করেছিলেন। এই আংশিক উপবাসের মধ্যে সেটা উল্লেখ করা রয়েছে।
তো আমাদেরকে লেখার ধরন দেখে বুঝতে হবে যে এটা কি ধরনের উপবাস। আমরা এখানে দেখতে পাই যে প্রভু যীশু খ্রিস্ট তিনি শুধু ক্ষুধিত হয়েছিলেন, তৃষ্ণার্ত হননি। তার মানে তিনি জল পান করেছিলেন। এটা একটা বিতর্কিত জায়গা, কিন্তু আমরা বাইবেলের অন্যান্য রেফারেন্সগুলো দেখলে, বাইবেলের অন্যান্য ঘটনাগুলো দেখলে এই বিষয়টা আমার মনে হয় যে আমাদের বুঝতে সুবিধা হবে যে প্রভু যীশু কোন ধরনের উপবাস করেছিলেন। এখানে বাইবেল পরিষ্কার করে আমাদেরকে বলছে যে প্রভু যীশু খ্রিস্ট তিনি স্বাভাবিক উপবাস করেছিলেন, যেখানে তিনি জল পান করেছিলেন কিন্তু তিনি কোনো খাদ্য গ্রহণ করেননি। যদি আমরা অন্য জায়গাগুলো দেখি আর সেখানে আমরা এই বিষয়টাকে নিয়ে আরো পরিষ্কারভাবে একটা সিদ্ধান্তে আসতে পারবো যে প্রভু যীশু খ্রিস্ট তিনি কোন ধরনের উপবাস করেছিলেন। আমরা দেখব মসিকে আমরা দেখি। মসি তিনি 40 দিন উপবাস প্রার্থনা করেছিলেন। আমরা দেখব যাত্রা পুস্তক তার 34 অধ্যায় 28 পদ। যাত্রা পুস্তক তার 34 অধ্যায় 28 পদে লেখা রয়েছে, সেই সময় মসি 40 দিবারাত্র সেখানে সদাপ্রভুর সহিত অবস্থিতি করিলেন, অন্ন ভোজন ও জল পান করিলেন না। আর তিনি সেই 2 প্রস্তরে নিয়মের বাক্যগুলি অর্থাৎ 10 আজ্ঞা লিখিলেন। আমরা এখানে দেখি যে ঈশ্বর মসিকে সিনয় পর্বতে ডেকেছিলেন। ঈশ্বর মসিকে সিনয় পর্বতে ডেকেছিলেন, আর সেইখানে তিনি তাকে সেই 10 আজ্ঞা দেবেন বলে তিনি তাকে সেখানে ডেকেছিলেন। মসি তিনি সিনয় পর্বতে উঠেছিলেন এবং সেই সিনয় পর্বতে তিনি 40 দিন ঈশ্বরের চরণে পড়েছিলেন। আর সেখানে আমরা দেখতে পাই যে 40 দিন মসি কিছুই খাননি এবং কিছুই পান করেনি। আর এখানে পরিষ্কারভাবে সে বিষয়টি উল্লেখ করা রয়েছে। এখানে লেখা রয়েছে তিনি অন্ন ভোজন ও জল পান করিলেন না। এটা ছিল সম্পূর্ণ উপবাস। মসি 40 দিন সিনয় পর্বতে সম্পূর্ণ উপবাস করেছিলেন। আর এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে সেই দিনগুলো অর্থাৎ সেই 40 দিন তিনি যখন ঈশ্বরের কাছে ছিলেন সেই পর্বতের উপরে, আর সেখানে তিনি 40 দিন কোনো খাদ্য তিনি গ্রহণ করেননি এবং তিনি কোনো জলও পান করেননি। এটা হলো সম্পূর্ণ উপবাস। কিন্তু আমরা যিশুর কথা উল্লেখ করা রয়েছে, সেখানে লেখা রয়েছে তিনি 40 দিন পরে ক্ষুধিত হয়েছিলেন, তিনি তৃষ্ণার্ত হননি। তার মানে তিনি জল পান করেছিলেন। এখানে মসির কথা উল্লেখ করা রয়েছে, তিনিও 40 দিন উপবাস করেছিলেন, কিন্তু তিনি 40 দিন তিনি কোনো খাদ্য ভোজন করেননি, তিনি কোনো জল পান করেননি। আর এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে, কিন্তু জল পান করার কথা আমরা দেখতে পাই যে সেখানে মধ্যে লিখিত সুসমাচার এবং লুক লিখিত সুসমাচারে এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে কেবল যিশু ক্ষুধিত হয়েছিলেন, তৃষ্ণার্ত হননি। পরিষ্কারভাবে লেখা রয়েছে। আমরা মসিকে দেখতে পাই যে মসি তিনি 40 দিন সিনয় পর্বতে সম্পূর্ণ উপবাস করেছিলেন। ঈশ্বর তাকে 10 আজ্ঞা দিয়েছিলেন, প্রস্তর ফলকে তাকে লিখে তিনি মসিকে 10 আজ্ঞা দিয়েছিলেন। আর এই 10 আজ্ঞা নেবার জন্য ঈশ্বরের কাছ থেকে মসি 40 দিন সিনয় পর্বতে তিনি সম্পূর্ণ উপবাস করেছিলেন। আমরা আরেকটা জায়গা দেখব, দ্বিতীয় বিবরণ তার 9 অধ্যায় 9 পদ এবং 18 পদ। দ্বিতীয় বিবরণ তার 9 অধ্যায় 9 পদ, আর সেখানে লেখা রয়েছে, যখন আমি সেই 2 প্রস্তর ফলক অর্থাৎ তোমাদের সহিত সদাপ্রভুর কৃত নিয়মের 2 প্রস্তর ফলক গ্রহণার্থে পর্বতে উঠিয়াছিলাম, তখন 40 দিবারাত্র পর্বতে অবস্থিতি করিয়াছিলাম, অন্ন ভোজন কি জল পান করি নাই। 18 পদে লেখা রয়েছে, আর তোমরা সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ তাহা করিয়া যে পাপ করিয়াছিলে, তাহার অসন্তোষজনক তোমাদের সেই সমস্ত পাপের জন্য আমি পূর্বকার ন্যায় 40 দিবারাত্র সদাপ্রভুর সম্মুখে উপুর হইয়া রহিলাম, অন্ন ভোজন কি জল পান করি নাই। আমরা দেখি যে মসি তিনি 2 বার 40 দিন করে উপবাস করেছিলেন। 40 দিন তিনি 2 বার তার সম্পূর্ণ পরিচর্যা কার্যের মধ্যে তিনি 2 বার 40 দিন উপবাস করেছিলেন। উপবাস এবং প্রার্থনা তিনি করেছিলেন। আমরা দেখি যে 40 দিন উপবাস মসি করেছিলেন, আর 2 বারই তিনি সম্পূর্ণ উপবাস করেছিলেন। সম্পূর্ণ অর্থাৎ তিনি কোনো খাদ্য ভোজন করেননি, তিনি কোনো জল পান করেননি, তিনি সম্পূর্ণ উপবাস করেছিলেন 40 দিন। প্রিয় বিশ্বাসী, এই 40 দিন উপবাস প্রার্থনা করতে হলে এটা ঈশ্বরের বিশেষ আহ্বান প্রয়োজন রয়েছে এবং ঈশ্বরের অলৌকিক শক্তির প্রয়োজন রয়েছে।
আর মোশির জীবনে ঈশ্বরের এক বিশেষ আহ্বান ছিল এবং তিনি তাকে অলৌকিক শক্তি দিয়েছিলেন। কেননা মানুষ সাধারণত 3 দিনের বেশি জলবিহীন থাকতে পারে না। আমরা বাইবেলে দেখতে পাই যে অন্যান্য জায়গায় যারা উপবাস করেছেন তারা 3 দিনের বেশি সম্পূর্ণ উপবাস করেননি, কিন্তু আমরা মোশিকে দেখতে পাই মোশি তিনি 40 দিন সম্পূর্ণ উপবাস করেছেন। কোনো খাদ্য তিনি ভোজন করেননি, তিনি কোনো পানীয় পান করেননি, কোনো জলও তিনি পান করেননি। এটা ছিল ঈশ্বরের এক অলৌকিক শক্তি, এক ঈশ্বরের বিশেষ আহ্বান, আর সেই জন্য মোশি এটা করতে পেরেছিলেন। তো বিষয়টা হলো যে মোশি এখানে সম্পূর্ণ উপবাস করেছিলেন। ঈশ্বরের কাছ থেকে 10 আজ্ঞা পাওয়ার জন্য, নেবার জন্য তিনি 40 দিন উপবাস প্রার্থনা করেছিলেন, আর এই উপবাস প্রার্থনা ছিল সম্পূর্ণ উপবাস প্রার্থনা। আমরা এলিওকে দেখব। এলিও যিনি একজন পরাক্রমী ভাওবাদী ছিলেন, আর তিনিও 40 দিন উপবাস করেছিলেন। আমরা প্রথম রাজাবলী তার 19 অধ্যায় 8 পদ দেখব। প্রথম রাজাবলী তার 19 অধ্যায় 8 পদে লেখা রয়েছে, তাহাতে তিনি উঠিয়া ভোজন পান করিলেন এবং সেই খাদ্যের প্রভাবে 40 দিবারাত্র গমন করিয়া ঈশ্বরের পর্বত হোরেবে উপস্থিত হইলেন। আমরা এখানে এলিওকে দেখতে পাই যে এলিও তিনি একজন পরাক্রমী ভাববাদী ছিলেন, যার প্রার্থনায় 3.5 বছর আকাশ রুদ্ধ হয়ে গেছিল, বৃষ্টি হয়নি। আবার তারই প্রার্থনায় 3.5 বছর পরে বৃষ্টি নেমে এসেছিল। এখন আমরা দেখি যে এলিও ভাববাদী, তিনি সমস্ত মিথ্যা বাল দেবতার যে ভাববাদী, মিথ্যা ভাববাদী ছিল, তিনি তাদেরকে ধ্বংস করেছিলেন, তাদেরকে তিনি বিনষ্ট করেছিলেন, বা বলা যেতে পারে তিনি তাদেরকে হত্যা করেছিলেন। আর এই মিথ্যা ভাববাদীদের হত্যা করার জন্য সেই সময় যে রানী ইসেবল, আর সে ধমকি দিয়েছিল যে আমিও এলিওকে হত্যা করব, যেভাবে সে আমাদের দেবতার ভাববাদীদেরকে হত্যা করেছে, আমিও তাদের মতো এলিওর অবস্থা করব। এই ধমকিতে এলিও ভাববাদী ভয় পেয়ে গেছিল এবং হতাশগ্রস্ত হয়ে ঈশ্বরের কাছে মৃত্যু প্রার্থনা করেছিল। যখন এলিও হতাশ হয়ে গেছিল, ভেঙে পড়েছিল, ভয় তাকে আচ্ছন্ন করেছিল, তখন ঈশ্বর তাকে উৎসাহিত করেছিলেন, তাকে তিনি আত্মাতে বলিষ্ঠ করেছিলেন। আমরা দেখতে পাই যে ঈশ্বরের দূত এলিওকে দর্শন দিলেন, আর এলিওকে বিশেষ ধরনের খাদ্য তাকে ভোজন করালেন, তাকে জল পান করালেন। আর এখানে আমরা দেখতে পাই যে এলিও তিনি এই বিশেষ খাদ্য ভোজন করে তিনি 40 দিন এক নাগারে হেঁটেছিলেন। 40 দিন তিনি এক নাগারে হেঁটেছিলেন। আমরা যদি 7 পদ থেকে দেখি, প্রথম রাজাবলী 19-7 পদে লেখা রয়েছে, পরে সদাপ্রভু দূত দ্বিতীয়বার তাহার নিকটে আসিয়া তাহাকে স্পর্শ করিয়া কহিলেন, উঠো, আহার করো, কেন তোমার শক্তি হইতেও পথ অধিক। আর তারপরে 8 পদে আমরা দেখতে পাই যে তিনি ভোজন পান করলেন এবং তিনি সেই খাদ্যের প্রভাবে তিনি 40 দিবারাত্র গমন করিয়া ঈশ্বর পর্বত হোরেবে উপস্থিত হইলেন। এখানে আমরা দেখি যে এলিও এই বিশেষ ধরনের খাদ্য ভোজন করার পর, পানীয় পান করার পরে, তিনি সেই খাদ্যের প্রভাবে তিনি 40 দিবারাত্র তিনি এক নাগারে হেঁটেছিলেন। একজন মানুষ এক নাগারে 40 দিন রাত হাঁটতে পারে না এবং সে খাদ্যবিহীন থাকতে পারে না। আমরা জানি এক নাগারে হাঁটলে শরীরে ক্লান্তি হয়, শক্তি ক্ষয় হয় এবং সে ক্ষুধার্ত হবে, দুর্বল হয়ে পড়বে। কিন্তু ঈশ্বরের দূত যখন তাকে বিশেষ ধরনের খাদ্য খাওয়ালেন, পানীয় পান করালেন, আর তারই প্রভাবে তিনি 40 দিবারাত্র এক নাগারে তিনি হেঁটেছিলেন, তিনি ঈশ্বরের পর্বত হোরেবে তিনি উপস্থিত হয়েছিলেন। প্রিয় বিশ্বাস, এখানে আমরা এলিওকে দেখতে পাই যে এলিও 40 দিবারাত্র হেঁটেছিলেন। এই 40 দিন রাত তিনি কিচ্ছু খাদ্য বা পানীয় ভোজন পান করেননি। আর এখানে আমরা এলিওকে দেখতে পাই যে এলিও তিনিও কিন্তু এখানে সম্পূর্ণ উপবাস করেছিলেন, কেননা তিনি 40 দিবারাত্র এক নাগারে হেঁটেছিলেন। আর এই 40 দিবারাত্র তিনি সম্পূর্ণ উপবাসের মধ্যে ছিলেন। আর এটার কারণ কি ছিল? এটার পিছনে ঈশ্বরের এক বিশেষ পরিকল্পনা ছিল এবং ঈশ্বর তাকে বিশেষ ধরনের খাদ্য ভোজন করেছিলেন, বিশেষ ধরনের পানীয় তাকে পান করেছিলেন। আর সেই খাদ্যের প্রভাবে তিনি 40 দিন তিনি
কিছু না খেয়ে, কিছু পান না করে তিনি এক নাগাড়ে হাঁটতে পেরেছিলেন। এটা ঈশ্বরের বিশেষ শক্তি, ঈশ্বরের বিশেষ অনুগ্রহ তার উপরে ছিল। আর সেই জন্য এলিও 40 দিন রাত তিনি এক নাগাড়ে হেঁটে ঈশ্বরের পর্বত হরেবে উপস্থিত হয়েছিলেন। আর এখানে আমরা দেখতে পাই ঈশ্বর তাকে দর্শন দিয়েছিলেন, ঈশ্বর তার সঙ্গে কথা বলেছিলেন এবং তাকে তিনি আত্মাতে সঞ্জীবিত করেছিলেন। যদি আমরা পরবর্তী অংশগুলো পাঠ করি তাহলে আমরা বিষয়টিকে পরিষ্কারভাবে বুঝতে পারবো। কিন্তু যে আলোচনার বিষয় সেটা হচ্ছে যে এলিও এখানে 40 দিন তিনি সম্পূর্ণ উপবাস করেছিলেন। আর এখানে পরিষ্কারভাবে আমরা দেখতে পাই তার উল্লেখ যে তিনি 40 দিন হাঁটবার আগে তিনি বিশেষ ধরনের খাদ্য এবং পানীয় ভোজন পান করেছিলেন। স্বর্গের দূত তাকে ভোজন করেছিল এবং তাকে পান করেছিল। আর সেই খাদ্যের প্রভাবে তিনি একটানা 40 দিন কিছু না খেয়ে, কিছু পান না করে তিনি ঈশ্বরের পর্বত হরেবে উপস্থিত হয়েছিলেন। আমরা দেখব বাইবেলে আরেকজন ব্যক্তিকে, ইস্টের। আমরা ইস্টেরকে দেখতে পাই যিনি জিহুদি রানী ছিলেন। তিনি জিহুদি রানী ছিলেন। তিনি বষ্টি পদে তিনি পদান্বিত হয়েছিলেন। তিনি একজন জিহুদি ছিলেন। আর তিনি তার কাকার কাছে তিনি বড় হয়েছিলেন, মর্দক্ষয়। আর এই ইস্টের তিনি বষ্টি পদে রানী হয়েছিলেন। আমরা ইস্টের তার 4 অধ্যায় 15 থেকে 16 পদ আমরা দেখব। ইস্টের 4 অধ্যায় 15 এবং 16 পদে লেখা রয়েছে, তখন ইস্টের মর্দক্ষয়কে এই উত্তর দিতে আজ্ঞা করিলেন, তুমি যাও, শুশনে উপস্থিত সমস্ত জিহুদিকে একত্র করো এবং সকলে আমার নিমিত্ত উপবাস করো। 3 দিবস দিনে কি রাত্রিতে কিছু আহার করিও না, কিছু পানও করিও না। আর আমিও আমার দাসীরাও তদ্রূপ উপবাস করিব। এইরূপে আমি রাজার নিকটে যাইব, তাহা ব্যবস্থা বিরুদ্ধ হইলেও যাইব, আর যদি বিনষ্ট হইতে হয় হইব। আমরা ইস্টেরের যদি ব্যাকগ্রাউন্ডে যে ঘটনাটা আমরা দেখি, আমরা এখানে দেখতে পাই যে হামন নামে একজন ব্যক্তি, যিনি রাজার একজন বিশিষ্ট কর্মচারী ছিলেন, বিশিষ্ট পদে তিনি ছিলেন। আর আমরা এখানে দেখতে পাই যে মর্দক্ষয় তিনিও এই রাজ দরবারে একটা সামান্য পদে সেখানে তিনি কাজ করতেন। আর এই মর্দক্ষয় হামনকে প্রণিপাত না করাতে সে ভীষণভাবে ক্রুদ্ধ হয়েছিল এবং ষড়যন্ত্র করেছিল যে মর্দক্ষয় সে একজন জিহুদি ছিল, শুধু তাকে নয়, তার সঙ্গে সমস্ত জিহুদি জাতিকে যারা সেই দেশে বাস করছিল সবাইকে সে শাস্তি দেবে। আর এটা ছিল তার একটা পরিকল্পনা। আর এটা মর্দক্ষয় জানতে পেরে ইস্টেরকে জানিয়েছিল যে রানী ছিল একজন জিহুদি, আর তারই ভাইজি ছিল, তারই ভাইয়ের মেয়ে ছিল, আর সে রানী পদে পদান্বিত হয়েছিল। আর এই ইস্টের সে যখন জানতে পেরেছিল তখন সে সমস্ত জিহুদি জাতিকে এই সংবাদ দিয়েছিল তারা যেন উপবাস করে 3 দিন এবং 3 রাত তারা যেন কিছু ভোজন এবং কিছু পান না করে। আর এখানে আমরা দেখতে পাই যে পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে যে 3 দিবস দিনে কি রাত্রিতে কিছু আহার করিও না, কিছু পানও করিও না। এখানে খাদ্য এবং পানীয় এই দুটি বিষয়ের উল্লেখ রয়েছে। অর্থাৎ এটা ছিল সম্পূর্ণ উপবাস, যেটা জিহুদি জাতি এবং ইস্টের রানী তারা তাদের জাতিকে রক্ষা করার জন্য তারা এই 3 দিন সম্পূর্ণ উপবাস করেছিল। রাজার কাছে যাওয়ার আগে ইস্টের রানী যাতে রাজার কাছে অনুগ্রহ পেতে পারে এবং রাজার মাধ্যমে যেন তার সমস্ত জাতি, জিহুদি জাতি যাতে রক্ষা পেতে পারে, আর সেই জন্য আমরা এখানে দেখতে পাই সমস্ত জিহুদি জাতি এবং ইস্টের রানী সম্পূর্ণ উপবাস এবং প্রার্থনা করেছিলেন। তো এখানেও আমরা খাদ্য এবং পানীয়ের কথা আমরা উল্লেখ দেখতে পাচ্ছি। তারপরে আমরা দেখব সাধু পৌলও 3 দিন সম্পূর্ণ উপবাস করেছিলেন। আমরা প্রেরিত পুস্তক তার 9 অধ্যায় 9 পদ দেখব। প্রেরিত পুস্তক তার 9 অধ্যায় 9 পদে লেখা রয়েছে, আর তিনি 3 দিন পর্যন্ত দৃষ্টিহীন থাকিলেন এবং কিছুই ভোজন কি পান করিলেন না। আমরা প্রেরিত পৌলকে দেখি,
তিনি একজন তাড়নাকারী ছিলেন। তিনি সমস্ত খ্রিস্ট বিশ্বাসীদেরকে হত্যা করতে চাইছিলেন। মণ্ডলী তার ভয়তে কাঁপছিল। কিন্তু প্রভু যীশু তাকে দমেশকে যাওয়ার পথে দর্শন দিলেন। আর এই দর্শন লাভ করার পরে প্রেরিত পৌল তিনি অন্ধ হয়ে গেছিলেন। আর এই অন্ধ হয়ে তিনি 3 দিন সম্পূর্ণ তিনি উপবাস এবং প্রার্থনা করেছিলেন। তারপরে প্রভু অননীকে পাঠিয়েছিলেন যেন তার জন্য প্রার্থনা করে, সে চোখের দৃষ্টি ফিরে পায়। এবং তারপরে আমরা দেখতে পাই যে অননীয়র মাধ্যমে প্রেরিত পৌল তিনি বাপ্তিস্ম গ্রহণ করেছিলেন এবং তার জীবন সম্পূর্ণ পরিবর্তন হয়েছিল। আমরা প্রেরিত পৌলকে দেখতে পাই যে তিনিও এখানে 3 দিন সম্পূর্ণ উপবাস করেছিলেন। তিনি কিছু ভোজন করেননি এবং তিনি কিছুই পান করেননি। এটা ছিল প্রেরিত পৌলের সম্পূর্ণ উপবাস। এখানেও আমরা ভোজন এবং পান এই দুটি শব্দই আমরা দেখতে পাচ্ছি। আমরা আরেকটি জায়গা দেখব, নিনবী রাজ্যের লোকেরাও সম্পূর্ণ উপবাস করেছিল। আমরা দেখব জোনা ভাববাদী পুস্তক তার 3 অধ্যায় 5 থেকে 9 পদ। জোনা ভাববাদী পুস্তক তার 3 অধ্যায় 5 থেকে 9 পদে লেখা রয়েছে, তখন নিনবীয় লোকেরা ঈশ্বরে বিশ্বাস করিল, তাহারা উপবাস ঘোষণা করিল এবং মহান হইতে ক্ষুদ্র পর্যন্ত সকলে চট পরিধান করিল। আর সেই বার্তা নিনবী রাজ্যের নিকটে পৌঁছিলে তিনি আপন সিংহাসনেতে উঠিলেন, গাত্রে শাল রাখিয়া দিলেন এবং চট পরিধান করিয়া ভস্মে বসিলেন। আর তিনি নিনবীতে রাজার ও তাহার অধ্যক্ষগণের আদেশে এই কথা উচ্চস্বরে প্রচার করাইলেন, মনুষ্য ও গোমেশাদি পশু কেহ কিছু আস্বাদন না করুক, ভোজন কি জল গ্রহণ না করুক, কিন্তু মনুষ্য ও পশু চট পরিধান করিয়া যথাশক্তি ঈশ্বরকে ডাকুক। আর প্রত্যেকজন আপন আপন কুপথ ও আপন আপন হস্তস্থিত দৌরাত্ম্য হইতে ফিরুক। হয়তো ঈশ্বর ক্ষান্ত হইবেন, অনুশোচনা করিবেন ও আপন প্রজ্বলিত ক্রোধ হইতে নিবৃত্ত হইবেন, তাহাতে আমরা বিনষ্ট হইব না। আমরা দেখি যে জোনাকে ঈশ্বর নিনবীতে পাঠিয়েছিলেন। নিনবী রাজ্যের লোকেরা তারা বিভিন্ন মন্দ ঘৃণ্য পাপেতে তারা আসক্ত ছিল। আর ঈশ্বর এই নিনবী রাজ্যকে তিনি ধ্বংস করে দিতে চাইলেন, কিন্তু তিনি তাদের কাছে একটা সুযোগ দিলেন। তিনি জোনাকে পাঠালেন যেন জোনা নিনবী রাজ্যে গিয়ে প্রচার করে যে সেই রাজ্যকে ঈশ্বর ধ্বংস করতে চলেছে। যখন ঈশ্বরের নির্দেশে জোনা ভাববাদী তিনি নিনবীতে গেলেন আর তিনি প্রচার করতে আরম্ভ করলেন, আর তার প্রচার শুনে সবাই চেতনা পেল। রাজা থেকে প্রজা সবাই চেতনা পেয়ে অনুতাপ করতে লাগলো তাদের পাপের জন্য। ঈশ্বরের এই ক্রোধকে থামানোর জন্য বা ঈশ্বরের ক্রোধ থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য তারা সম্পূর্ণ উপবাস করলো। এখানে আমরা দেখতে পাই লেখা রয়েছে 7 পদে, আর তিনি নিনবীতে রাজার ও তাহার অধ্যক্ষগণের আদেশে এই কথা উচ্চস্বরে প্রচার করাইলেন, মনুষ্য ও গোমেশাদি পশু কেহ কিছু আস্বাদন না করুক, ভোজন কি জল গ্রহণ না করুক। আমরা এখানেও দেখতে পাই যে নিনবী রাজ্যের লোকেরা তারা ঈশ্বরের ক্রোধ থেকে বাঁচবার জন্য তারা সম্পূর্ণ উপবাস করেছিল। তারা কিছু ভোজন করেননি, কিছু পান করেননি। এখানে ভোজন এবং পান এই দুটো শব্দই আমরা এখানে পাচ্ছি, যেটা প্রমাণ করে যে তারা সম্পূর্ণ উপবাস করেছিল ঈশ্বরের ক্রোধ থেকে বাঁচবার জন্য। ঈশ্বর তাদের এই অনুতাপ দেখেছিলেন, তাদের মন পরিবর্তন দেখেছিলেন, ঈশ্বর তাদেরকে ক্ষমা করেছিলেন এবং তিনি সেই নগরকে তিনি ধ্বংস করেননি। এই নগর তারা এই সম্পূর্ণ উপবাস করার মাধ্যমে তারা রক্ষা পেয়েছিল। আমরা আরেকজন ঈশ্বরের ব্যক্তিকে দেখব, দানিয়েল তিনি কিন্তু আংশিক উপবাস করেছিলেন। আমরা দানিয়েল তার 10-3 পদ দেখব। দানিয়েল ভাববাদী তার 10 অধ্যায় 3 পদে লেখা রয়েছে, সেই পূর্ণ 3 সপ্তাহ যাবৎ সাঙ্গ না হইল তাবৎ সুস্বাদু খাদ্য ভোজন করিলাম না, মাংস কি দ্রাক্ষারস আমার মুখে প্রবেশ করিল না, এবং আমি তৈল মর্দন করিলাম না। আমরা এখানে দেখতে পাই যে দানিয়েল তিনি ঈশ্বরের কাছ থেকে বিশেষ কিছু জানতে চাইছিলেন। তার যে নিজস্ব জাতি, জিহুদি জাতি, ভবিষ্যতে তাদের অবস্থা কি হবে, আর এই নিয়ে তিনি প্রার্থনা করছিলেন। তিনি ঈশ্বরের কাছ থেকে জানতে চাইছিলেন যে ঈশ্বরের কি পরিকল্পনা রয়েছে,
ঈশ্বরের কাছ থেকে নিগুড় বিষয়গুলোকে তিনি জানবার জন্য তিনি 3 সপ্তাহ অর্থাৎ 21 দিন তিনি উপবাস করেছিলেন। আর এখানে লেখা রয়েছে যে এই 21 দিন যতক্ষণ না শেষ হয়েছিল তিনি ততদিন পর্যন্ত, অর্থাৎ এই 21 দিন তিনি কোনো সুস্বাদু খাদ্য তিনি ভোজন করেননি। তার মানে এটা ছিল আংশিক উপবাস। তিনি সামান্য কিছু খাবার দাবার তিনি গ্রহণ করেছিলেন, তিনি সুস্বাদু খাবার তিনি গ্রহণ করেননি। এটা ছিল আংশিক উপবাস। আংশিক উপবাস অর্থাৎ বিশেষ বিশেষ খাবার থেকে নিজেকে সরিয়ে রাখা, এটা ছিল আংশিক উপবাস। দানিয়েল আংশিক উপবাস করেছিলেন, আর সেই জন্য এখানে লেখা রয়েছে তিনি সুস্বাদু খাদ্য তিনি ভোজন করলেন না, মাংস কি দ্রাক্ষারস তিনি গ্রহণ করলেন না। অর্থাৎ বিশেষ ধরনের খাদ্য, বিশেষ ধরনের সুস্বাদু পানীয় তিনি গ্রহণ করেননি, আর এটা ছিল আংশিক উপবাস। প্রিয় বিশ্বাসী, বাইবেল আমাদেরকে পরিষ্কারভাবে আমাদেরকে দেখায় যে যে উপবাসগুলো তারা করেছে সেই উপবাস ঠিক কী ধরনের উপবাস। আমরা দেখতে পাই যে মোশি তিনি ভোজন এবং পান তিনি কোনোটাই করেননি। আমরা এলিয়াকে দেখতে পাই, তিনিও ভোজন পান করেননি 40 দিন। আমরা ইস্টেরকে দেখতে পাই এবং জিহুদি জাতিকে দেখতে পাই, তারাও 3 দিন তারা ভোজন এবং পান কিছুই করেননি। আমরা সাধু পৌলকে দেখতে পাই, সাধু পৌলও 3 দিন সম্পূর্ণ উপবাস করেছিলেন, তিনি ভোজন কি পান করেননি। নিনবী রাজ্যের লোকেদেরকে দেখতে পাই, তারাও সম্পূর্ণ উপবাস করেছিল, তারা ভোজন কি পান কিছুই করেননি। আমরা জোনা ভাবাতীতে আমরা নিনবী রাজ্যের কথা দেখতে পেয়েছি। আমরা দানিয়েলকে দেখি, দানিয়েল তিনি আংশিক উপবাস করেছিলেন, এটা ছিল একটু ভিন্ন ধরনের উপবাস, আংশিক উপবাস। আমরা যিশুকে দেখতে পাই, সেখানে লেখা রয়েছে তিনি ক্ষুধিত হইলেন, তৃষ্ণার্ত হননি, তার মানে তিনি জল পান করেছিলেন। আমরা ভাবি যে যিশু তিনি ঈশ্বরের পুত্র, ঈশ্বর হয়ে তিনি পরিত্রাতা হয়ে তিনি কিভাবে তিনি সম্পূর্ণ উপবাস করলেন না, বা তিনি কেন সম্পূর্ণ উপবাস করলেন না। প্রিয় বিশ্বাসী, আমাদের জানতে হবে যে আংশিক হোক, স্বাভাবিক হোক, সম্পূর্ণ হোক, 3টি উপবাসই গুরুত্বপূর্ণ, আর 3টি উপবাসই ঈশ্বর গ্রাহ্য করে থাকেন। যে যিশু স্বাভাবিক উপবাস করেছিলেন, আর এটাও ছিল ঈশ্বরের এক বিশেষ আহ্বান, এবং এর মাধ্যমে প্রভু যিশু তিনি আত্মায় পরিপূর্ণ হয়েছিলেন, ঈশ্বর শক্তিতে পরিপূর্ণ হয়েছিলেন, এবং তিনি তারপরে তিনি পরিচর্যা কাজ করেছিলেন। ঈশ্বর তাকে অলৌকিকভাবে ব্যবহার করেছিলেন, এবং তিনি আমার আপনার পাপের জন্য বলীকৃত হয়েছিলেন, তিনি আমাদেরকে পরিত্রাণ করেছেন। সেই জন্য এটা গুরুত্বপূর্ণ নয় যে তিনি স্বাভাবিক করেছেন কি সম্পূর্ণ করেছেন কি আংশিক করেছেন, তিনি উপবাস করেছিলেন, আমাদের জন্য অনেক বড় ত্যাগ স্বীকার করেছিলেন যেন আমরা উদ্ধার পাই, রক্ষা পাই। তিনি নিজে এই পরিচর্যা কাজ শুরু করার পূর্বে 40 দিন উপবাস প্রার্থনা করেছিলেন। তিনি স্বাভাবিক করেছেন কি সম্পূর্ণ করেছেন কি আংশিক করেছেন, এই নিয়ে আমাদের তর্ক বিতর্কে না গিয়ে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমাদের উদ্ধারের জন্য তিনি একজন ত্রাণকর্তাকে পাঠিয়েছিলেন, এবং তিনি আমাদের জন্য ত্যাগ স্বীকার করেছিলেন। তিনি ঈশ্বরের পুত্র, ঈশ্বর হয়ে তিনি উপবাস এবং প্রার্থনা করেছিলেন। তো এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনি উপবাস এবং প্রার্থনা করেছিলেন 40 দিন। সেটা স্বাভাবিক হতে পারে, আংশিক হতে পারে, সম্পূর্ণ হতে পারে। এটা নিয়ে আমাদের তর্কতর্কি করে লাভ নেই, এটা নিয়ে আমাদের বিভিন্ন ধরনের সমালোচনা করে লাভ নেই, কিন্তু তিনি যে উপবাস করেছিলেন 40 দিন, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। তো ঈশ্বরের কাছে এটা ম্যাটার করে না সেটা স্বাভাবিক, সেটা সম্পূর্ণ কি সেটা আংশিক। ঈশ্বর চান যেন আমরা তার কাছে সময় কাটাই, তার সান্নিধ্যে থাকি। এটার দ্বারাই আমরা ঈশ্বরের উপস্থিতি, ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারি, ঈশ্বরের অনুগ্রহ আমরা আমাদের জীবনে লাভ করতে পারি। যারা সম্পূর্ণ উপবাস রেখেছেন তারা ঈশ্বরের আশীর্বাদ পেয়েছে, যারা স্বাভাবিক উপবাস রেখেছেন তারা ঈশ্বরের আশীর্বাদ পেয়েছে, এবং যারা আংশিক উপবাস রেখেছে তারাও ঈশ্বরের আশীর্বাদ লাভ করেছে। তা আমরা যে ধরনের উপবাস রাখি না কেন, আমরাও ঈশ্বরের আশীর্বাদ আমাদের জীবনে লাভ করতে পারি। তো আমি বিশ্বাস করি যে বিভিন্ন দিকগুলো দেখার পরে আমরা নিশ্চিত হতে পেরেছি যে প্রভু যীশু ঠিক কী ধরনের উপবাস তিনি করেছিলেন। তো সমস্ত বিষয়গুলো দেখে এটা আমার সিদ্ধান্ত যে প্রভু যীশু
তিনি স্বাভাবিক উপবাস করেছিলেন। সেখানে তিনি শুধু ক্ষুধার্ত হয়েছিলেন, তৃষ্ণার্ত হননি। আর এটা পরিষ্কারভাবেই সেখানে উল্লেখ করা রয়েছে। অন্যান্য জায়গাগুলোর সঙ্গে যখন আমরা দেখি তখন এই বিষয়টা আমাদের কাছে পরিষ্কার। তো প্রভু আমাদের প্রত্যেককে সাহায্য করুন, আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। ঈশ্বরের নাম ধন্য হোক। সবাইকে জয় যিশু।